গাইস এখন রাত 1টা বাজে আর আমি এখন ওর নখ কাটতে আসছি, কারণ ওর নখগুলো এখন এত ধারালো হয়েছে যে একদম কেটে যাচ্ছে। আর ও না ঘুমাইলে তো ওরটা কাটাই যাবে না, এত বিচ্ছু। ওর নখগুলো একটু দেখাই আপনাদেরকে, দেখেন জাস্ট কি পরিমাণ ধারালো, দেখতে পাচ্ছেন? পাইপটা দেখে কি পরিমাণ যে ধারালো। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকালবেলা আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আমার সারাদিনের একটা ব্লগ। আগের দিন মানে গতকাল রাতে আমি নখ কাটছিলাম, তো একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তো এইদিকে আমি মিঠির জন্য পাঙ্গাস মাছ সিদ্ধ দিচ্ছিলাম। ও পাঙ্গাস মাছ আর ভাত খায় সকালবেলা, এটা ওর একদিন চলে যায়, সারাদিন এটাই খাবে। তো ওকে ওই খাবারটা আমি রেডি করতে দিয়ে এখানে দেখি ও আমার হাতের উপর ঘুমাচ্ছিল। আমি হাতটা রেখেছি আর ও ঘুম কিন্তু একটুতেই উঠে গেল। আমি একটু শব্দ করছিলাম দেখে। অলওয়েজ অ্যাটাকিং মোডে থাকে, মানে কখনোই যে স্বাভাবিকভাবে একটু আসবে বা এরকম না, অলওয়েজ মানে অ্যাটাক করবে এরকম একটা মুডে থাকে। তারপর আমি ওকে খাবার দাবার দিয়ে আমরা রেডি হয়ে চলে গেলাম আজকে একটু বাহিরে। দুপুরের দিকেই হবে, 1টা কি 1:30 বাজে এরকম। এই সময় আমরা একটু বাহিরে চলে গেলাম, আমার বোন কিছু হোম ডেকোর জিনিস কিনবে, তো এই জন্যই গেলাম। আমরা আজকে যাচ্ছিলাম ধানমন্ডির আড়ংয়ে, নতুন যে আড়ংটা হয়েছে ওটাতে গিয়েছিলাম। মেট্রোতে করে যাচ্ছিলাম, অ্যান্ড মেট্রোতে কারণ বাজার নামবো, কারণ বাজার থেকে দেন রিক্সা করে চলে যাব, একটু ইজি হবে অ্যান্ড টাইমটা একটু কম লাগবে এই জন্য। তো এখানে যে আমরা রেডি হয়ে তো মেট্রোতে চলে গেলাম। মেট্রোটা হয়ে যে কি সুবিধা হয়েছে, যারা রেগুলার মেট্রো ইউজ করে তারাই জানতে পারবে যে তাদের সময়টা কতটা সেভ হয় এই মেট্রোর জন্য। আমি তো রেগুলার ইউজ করি, এই যে শুধু অন্য কোথাও যাওয়ার জন্য। আমার ভার্সিটি যেতেই মেট্রো লাগে, আমি লিটারেলি 30 মিনিটস আগে বের হলে আমি টাইম মতো পৌঁছায় যেতে পারি, যদি আল্লাহ না করুক কোনো সমস্যা না হয়। তো এইদিকে চলে এসেছি আড়ংয়ে। তো ওখানে এত ভিডিও করিনি, যেহেতু আমরা একটু কেনাকাটা করেছি, আমাদের সময় অনেক কম ছিল, যার কারণে আমাদেরকে তাড়াতাড়ি সব কাজ করে চলে আসতে হয়েছে। কেনাকাটা যেটা করলাম আমি বাসায় গিয়ে আপনাদের সব কিছু আবার শেয়ার করছি। বাট এখানে আমরা একটা স্ট্যান্ড ল্যাম্প যেটা আছে ঘরের কোণায় রাখার জন্য, ওইটা আমরা খুঁজছিলাম আড়ংয়ে। আমরা দেখেও গিয়েছিলাম, বাট মানে সেই দিন সেটা আমরা পাইনি, যার কারণে আমরা আবার সেখান থেকে দোয়েল চত্বরে এসেছি। দোয়েল চত্বরে তো সব পাওয়া যায়, মানে সব। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরই চলে আসলাম, অ্যান্ড এটা প্রায় সবগুলো দোকানেই ছিল। তো আমরা আমাদের মন মতো পছন্দ মতো একটা কিনে নিয়ে এসেছি, যে এই টাইপ ল্যাম্পগুলা আমরা খুঁজছিলাম। তো এখানে আমি কয়েকটা দোকানে আমরা একটু ঘোরাঘুরি করে দেখলাম, যেহেতু একবার দেখাতে যেহেতু মানে কেনা হয় না, 2-3টা দোকান ঘোরার পর কিনেছি। এই যে আমরা এই দোকান থেকে কিনেছিলাম এই ল্যাম্পটা। দেন আমাদেরকে দোকানদার মামা দেখাচ্ছিল যে ঠিক আছে কিনা ওয়ারিংগুলো। এটা আমরা একটু দেখে নিলাম, পরে আমাদের মনে হলো যে এই কালারটা না নিয়ে আমরা অন্য কালারটা নিতে পারি। আমরা একটু গ্রিন টাইপ কালার নিয়েছিলাম, পেস্ট কালার। আর এদিকে আমি একটা স্ন্যাপ নিয়েছিলাম আমার নিজের। তো এখানে আমরা এই কালারটা নিয়ে এসেছিলাম। তো চলেন এখন আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি কিনেছি। ফার্স্টে তো এই ল্যাম্পটা আপনাদেরকে দেখে নিলাম, এটা আমরা দোয়েল চত্বর থেকে নিয়ে এসেছিলাম। অ্যান্ড দেন এই ভাসটা নিয়ে এসেছিলাম, এই ফ্লাওয়ার ভাসটা এত সুন্দর, মাশাআল্লাহ খুবই পছন্দ হয়েছে আমাদের। এটাতে আমরা ফুল দিয়েও রাখতে পারি, আবার ফুল ছাড়াও রাখতে পারি, মানে যে কোনোভাবে এটা ইউজ করা যাবে, শো পিস হিসেবে জাস্ট ইউজ করা যাবে ফ্লাওয়ার ছাড়া। তো এটা একটা কিনেছিলাম। অ্যান্ড তারপর আমরা একটা ফটো ফ্রেমও কিনেছিলাম। এইদিকে ফটো ফ্রেম ছাড়া আমরা এভাবে ইউজ করা যায়, আবার ফটো ফ্রেম দিয়েও ইউজ করা যায়, যেহেতু এমনি ডিজাইনটা আমাদের কাছে অনেক সুন্দর লেগেছিলো। আমরই কিছু না, বাট ওদের ডিজাইনটা অনেক সুন্দর ছিল। তারপর একটা ক্যান্ডেলও ছিল। এইদিকে একটা ট্রে নিয়েছিলাম, এই ট্রেটা অনেক সুন্দর ছিল। সাথে আড়ংয়ের কাপগুলো ইদানিং এত সুন্দর লাগে আমাদের কাছে। সো এর আগেও আমরা কিনেছিলাম, আপনার সাথে শেয়ার করা হয় না, বাট এটা শেয়ার করলাম। দেন এমনি ঘর সাজানোর জন্য ডেকোরেশনে টুকিটাকি কিছু ওয়ালমেট কিনা হয়েছিল, এটা একটা কিনেছিলাম। অ্যান্ড ডাইনিংয়ে রাখার জন্য একটা আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার কিনা হয়েছিল। এই তো এটাই আমরা কিনেছিলাম আজকে আড়ং থেকে। আর দোয়েল চত্বর থেকে তো স্ট্যান্ডটা কিনা হয়েছিল, ল্যাম্প স্ট্যান্ডটা। এই তো তারপর যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গিয়েছিল, দুপুরে খাওয়া হয় নাই,
তো আমার বোন দেখলাম আমাদের বাসার সামনেই একটা বিরিয়ানির দোকান আছে, তো ওখান থেকে মানে লোকাল একটা বিরিয়ানির দোকান আছে, ওখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল। মোটামুটি ভালো ছিল অ্যান্ড আমরা অনেক ক্ষুধার্তও ছিলাম, তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা 3 জন মিলে খেয়ে দিয়ে এখন আপনাদের সাথে একটু শেয়ার করি বাসায় আনার পর এই ল্যাম্পটা কেমন লাগছে। আপনারা বলবেন এটা কেমন। আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে, মানে খুবই মানে লাইটিংটা এত সুন্দর। তারপর রাত্রেবেলা আমার বোন ঝটপট করে রান্না করলো, ইলিশ মাছ ভাজা, বেগুন, টমেটো, ধনেপাতা দিয়ে ভর্তা, মানে খুবই চমৎকার ছিল। যেহেতু হাতে সময় কম ছিল, সারাদিন একটু ঘোরাফেরা হয়েছে, রান্না করাটা খুবই টাফ ছিল এজন্য ঝটপট যেভাবে রান্না করা যায় সেটাই করছিল। তো এই ছিল আজকের ভিডিও। সারাদিন বাহিরেই কাটানো হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম টুকটাক। কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ইদানিং আমি চেষ্টা করছি একটু রেগুলার ভিডিও দেওয়ার, আমার যেহেতু এক্সাম ছিল, এক্সাম শেষ হয়ে গিয়েছে। তো আল্লাহ হাফেজ।